চাপের মুখে পাহাড়ে বন্ধ শিথিল করেছে গোর্খা জনমুক্তি মোর্চা, কিন্তু পাল্টা কৌশল হিসেবে জনতা কারফিউর ডাক দিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। তবে হাইকোর্টের নির্দেশে ফের ব্যাকফুটে মোর্চা। পাহাড়ের লাগাতার বন্ধের জন্য মোর্চাকে তীব্র তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। বুধবার শুনানির প্রথমেই মোর্চার আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান, পাহাড়ে বন্ধ চলছে কি চলছে না, এক কথায় উত্তর দিন। মোর্চার আইনজীবী বলেন, 12 আগস্ট আদালতের নির্দেশের প্রতিলিপি আমরা পেয়েছি, তারপর থেকে পাহাড়ে কোনো রকম বন্ধ হচ্ছে না, বরং আমরা জরুরি সমস্ত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। এর তীব্র প্রতিবাদ করেন সরকারি আইনজীবী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোর্চার দাবি ঠিক নয়, আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। আদালতের নির্দেশ এড়ানোর জন্য মোর্চার ডাকে এখন জনতা কারফিউয়ের ডাক দেওয়া হয়েছে। দুপক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, এরকম লাগাতার বন্ধের কথা কোনোদিন শুনিনি। পাহাড়ে মানুষ খাবার, জল, ওষুধ কোথা থেকে পাবে? তারা বাঁচবে কি করে? আপনারা কি পাহাড়ের মানুষকে পশু মনে করেন? আপনারা কি আদৌ পাহাড়ের মানুষের পক্ষে? এটা পুরোপুরি মানুষের মৌলিক অধিকার হরণ ছাড়া কিছুই নয়। এর অধিকার আপনাদের কে দিয়েছে? তখন মোর্চার আইনজীবী বলেন, আমরা প্রথমে 29 থেকে 31 জুলাই পর্যন্ত বন্ধ রেখেছিলাম, কিন্তু 1 এবং 2 আগস্ট তৃণমূল আরেকটি সংগঠন সমতল থেকে পাহাড়ে খাদ্য ওষুধ নিয়ে যেতে বাধা দেয়। এরপর মোর্চার আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান, তাহলে 3 থেকে 12 আগস্ট পর্যন্ত কে বন্ধ করলো? বোঝাই যাচ্ছে আমাদের নির্দেশ অমান্য করা হয়েছে। মোর্চার আইনজীবী অবশ্য দাবি করেন, মোর্চার ডাকে কোনো বন্ধ হচ্ছে না, মানুষ নিজে থেকেই রাস্তায় বেরোচ্ছে না। পাহাড়ে এখন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। হেনস্থা হওয়ার ভয়ে মানুষ রাস্তায় বেরোচ্ছে না। এর তীব্র বিরোধিতা করে সরকারি আইনজীবী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, এবারও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আদালতের নির্দেশে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মোর্চাই বরং জনতা কারফিউয়ের নামে মানুষের ওপর বন্ধ চাপিয়ে দিয়েছে। সওয়াল জবাব শেষে আদালতের নির্দেশ, বন্ধের মতোই জনতা কারফিউ বেআইনি এবং অসাংবিধানিক। কোনোভাবেই পাহাড়ের মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই নির্দেশ অমান্য করা হলে তা স্বেচ্ছায় আদালত অবমাননা হিসেবে দেখা হবে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। পাহাড়ের মানুষের মৌলিক অধিকার হরণ এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য মোর্চাকে কেন ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না, 5 সেপ্টেম্বরের মধ্যে তা হলফনামা দিয়ে জানাতে হবে। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, রাজ্য সরকার 3 সেপ্টেম্বরের মধ্যে তা জানাবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছে মোর্চা নেতৃত্ব। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।